ইবলিস শয়তান মানুষের চিরশত্রু। সে প্রকাশ্য ঘোষণা দিয়েই মানুষের সাথে শত্রুতা শুরু করেছে এবং কিয়ামত পর্যন্ত করতে থাকবে। সে বিভিন্ন পাপ কাজে লিপ্ত করে মানব সন্তানকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে। এজন্য সে 6টি পন্থা অবলম্বন করে এবং ততক্ষণ পর্যন্ত লেগে থাকে যতক্ষণ পর্যন্ত না মানুষকে এর মধ্যে কোনো একটি বা তারও অধিক ক্ষতিতে ফেলতে পারে। 1. শিরক করানো। শয়তান প্রথম চেষ্টা করে মানুষকে দিয়ে শিরক করাতে, কারণ শিরক এমন একটি পাপ যা করলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার জন্য জাহান্নাম অবধারিত। 2. বিদায়াত করানো। আল্লাহর কিছু বান্দাকে দিয়ে শয়তান শিরক করাতে পারে না, তাই শয়তানের 2 নাম্বার কাজ হলো মানুষকে বেদাতে জড়ানো, অর্থাৎ এমন আমল করানো যা কোরআন ও সহিহ হাদিস কর্তৃক সমর্থিত নয়। 3. কবিরা গুনাহ করানো। কিছু বান্দাকে দিয়ে শয়তান শিরক বেদায়াত করাতে পারে না, তাই সে বিভিন্ন কবিরা গুনাহ করানোর মাধ্যমে পথভ্রষ্ট করার চেষ্টা করে। 4. সগীরা গুনাহ করানো। শয়তান যাদেরকে দিয়ে কবিরা গুনাহ করাতে পারে না তাদেরকে দিয়ে বিভিন্ন ছোট ছোট গুনাহ করায়, সেগুলোকে সগীরা গুনাহ বলা হয়। 5. মুবাহ কাজ করানো। কিছু বান্দাকে দিয়ে শয়তান শিরক, বেদাত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ করাতে পারে না, তাই তার পরবর্তী টার্গেট হলো মুবাহ কাজে ব্যস্ত রাখা, যা উত্তম আমলের অন্তর্ভুক্ত নয়, যেমন অতিরিক্ত খাওয়া দাওয়া, অতিরিক্ত ঘুম, অবসর সময়ে অযথা গল্পবাজি করা। 6. কম সওয়াবের আমলে ব্যস্ত রাখা। উপরের কোন উপায়েই যদি অনিষ্ট না করতে পারে তাহলে অবশেষে অধিক সওয়াবের আমলের পরিবর্তে তুলনামূলক কম সওয়াবের আমলে ব্যস্ত রাখা। শয়তান থেকে আত্মরক্ষার 10টি উপায়। 1. আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া। 2. নিয়মিত সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত করা। 3. আয়াতুল কুরসি তেলাওয়াত করা। 4. ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা। 5. সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। সূরা গাফিরের প্রথম 3 আয়াত তেলাওয়াত করা। 7. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বেশি বেশি পাঠ করা। 8. অধিক হারে আল্লাহর জিকির করা। 9. ভালোভাবে ওযু করা এবং সর্বদা শরীর পবিত্র রাখা। 10. অনর্থক এদিক সেদিক খেয়াল করা, অসার কথা বলা, অতিরিক্ত খাওয়া ও অহেতুক লোকজনের সাথে মেলামেশা থেকে নিজেকে বিরত রাখা।